হ্যালো গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাতে চলেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্বন্তরী কালীমাতার 15 দিনের রূপ পরিবর্তন উৎসবের আজ শেষ দিন, অর্থাৎ ষোড়শ দিন। আজকে শেষ দিনের রূপ দেবী ষোড়শী। ষোড়শ কলা পরিপূর্ণা আদ্যাশক্তি রূপিণী চতুর্ভুজে পরমেশ্বরী দেবী তঞ্চ রণাম্বুজে। আজ ষোড়শ দিন, শেষ দিন। সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব, যা বেশের মেলা নামে খ্যাত। আজ ষোড়শ দিনের শেষ রূপ দেবী ষোড়শী। দশ মহাবিদ্যার তৃতীয় স্থানে আছেন দেবী ষোড়শী। দেবী ষোড়শী তিনয়না, মুক্তকেশী, শীতমুখী এবং তার গায়ের রং প্রভাতকালীন সূর্যের মতো। চতুর্ভুজায় এই দেবীর হাতে রয়েছে পাশ বা বন্দনাস্ত্র, অঙ্কুশ, তীর ও ধনু। দেবী শিবের নাভি পদ্মের উপর অধিষ্ঠিতা। দেবীর প্রভাত সূর্যের মতো গায়ের রং জ্ঞান শক্তির প্রতীক। দেবী পঞ্চপ্রেতাসনা। দেবী ষোড়শী ত্রিপুরা সুন্দরী, ললিতা, শ্রীবৃদ্ধা এবং রাজরাজেশ্বরী নামেও পরিচিতা। দেবী ষোড়শী তপস্যারত বিধি বিষ্ণু, শিব এবং ঈশ্বর এবং সদাশিব রূপ পঞ্চপদ বিশিষ্ট সিংহাসনের উপর শায়িত স্বয়ম্বুর নাবিনজাত কোমলের অন্তর্গত বীজ কোষ শোভিত ষট কোণারক যন্ত্ররাজের উপর উপবিষ্টা। বিধি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর এবং সদাশিব, এই পঞ্চশিব মিলে নির্মিত হয়েছে দেবীর সিংহাসন। এই পঞ্চশিবকে বলা হয় পঞ্চপ্রেত এবং দেবীকে সেই কারণে বলা হয় পঞ্চপ্রেতাসনা। খুব সহজ করে ষোড়শাত্মক গণের কারণ স্বরূপা বলে দেবীর নাম ষোড়শী। দেবী ষোড়শীর যেমন মানবী মূর্তি আছে, তেমনি একটি যান্ত্রিক মূর্তিও আছে। দেবী ষোড়শী বা শ্রীবিদ্যার যন্ত্রকে শ্রীযন্ত্র বা শ্রীচক্র বা ত্রিপুর চক্র বলে। প্রাচ্য দেশে অতি প্রাচীনকাল থেকেই শ্রীবিদ্যার উপাসনা হয়ে আসছে। মহাময়োপাধ্যায় গোপীনাথ কবিরাজের রচনা থেকে পাওয়া যায়, শ্রীমৎ শঙ্করাচার্যের পরমগুরু গৌর পাদস্বামী শঙ্করাচার্য স্বয়ং তার অনুমতি সুরেশ্বর পাদ্যপদ্মে বিদ্যাশরণ স্বামী প্রমুখ বহু বিশিষ্ট বেদান্তী আচার্য শ্রীবিদ্যার উপাসক ছিলেন। অর্থাৎ সেই দিনের আপনারা এই রূপ ষোড়শী দেখলেন। এই রূপ আগামী 3 দিন থাকবে। ঠিক 3 দিন পরে আপনারা মালিনী বেশ দেখতে পাবেন। তো এইরকম আধ্যাত্মিক ইতিহাস আপনার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন আরও অজানা কিছু ইতিহাস। যদি মনে লাগে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই করে এই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।